যোগ্য নার্সের পদায়ন দিতে হবে বিজিএমের দালালেরা হুঁশিয়ার সাবধান। নার্সিং প্রফেশনের সংস্কার হোক, আমাদের যুক্তি দাবিগুলো মেনে নিন। আমাদের আন্দোলন আমরা চাচ্ছি আমাদের পদে নার্সকে দিয়ে নার্সদের অধিকার বাস্তবায়ন করা হোক। নার্সিং প্রফেশনের মাধ্যমে পরিচালক, মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে পদায়ন করা হোক। স্বাধীন এই বাংলায় আমাদের নার্সিং পদায়ন করে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। আপনারা জানেন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদের পাশাপাশি ছাত্র জনতা যে আন্দোলন করছে, স্বৈরাচারী শাসনের উৎখাত করছে। এখন আমাদের একটাই দাবি, সব সংস্কার, সব প্রফেশনে, বাংলাদেশের যত প্রফেশন আছে সব প্রফেশনে সংস্কার চলছে। আমরাও চাই নার্সিং প্রফেশনের সংস্কার হোক, আমাদের যুক্তি দাবিগুলো মেনে নিন। আমাদের এই যৌক্তিক দাবিগুলো হলো, আমরা আগেও বলছি, এখনো বলছি, বারবার বলতে চাই, নার্সিং প্রফেশনের সেবা ক্যাডারের প্রয়োজন আছে। সেবা ক্যাডারের মাধ্যমে এবং যোগ্য দক্ষ নার্সদের পদায়নের মাধ্যমে নার্সিং প্রফেশনের মাধ্যমে পরিচালক, মহাপরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার পদে পদায়ন করা হোক। আমরা চাই নার্সদের দাবি মেনে নিক এবং নার্সদের যে দক্ষতা একমাত্র নার্সরাই বুঝে, নার্সের মমতা নার্সের মধ্যেই থাক। সেবার মানকে আরো উন্নত করা হোক। প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত আমাদের সম্মানিত পরিচালকের মাধ্যমেও আমরা জানাইতে চাই যে নার্সদের অধিকার রক্ষায় আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের অধিকার, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ফিরব না। আমরা চাই না আমরা মানব সেবায় নিয়োজিত এই 2 কোটি মানুষের হাসপাতাল, এই আন্দোলন শুধু ময়মনসিংহে নয়, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আন্দোলন ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে আন্দোলন হচ্ছে। শুধু আমাদের যৌক্তিক আন্দোলন, আমরা কোনো বৈষম্য চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের পদে নার্সকে দিয়ে নার্সদের অধিকার বাস্তবায়ন করা হোক। এই অধিকার যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের রক্তের শেষ বিন্দু কণা ঢেলে দিয়ে হলেও আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করব। নার্সিংদের যোগ্য নার্সদেরকে পদায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। নার্সরা শুধু নার্সিং সেবাই দিয়ে যাবে না, আমাদের দাবিগুলো করবো, আমরা নিজের থেকে সমাধান করব। আমাদের এই নার্স সমাজে যোগ্য অনেক নার্স রয়েছে, তাদেরকে দিয়ে আমাদের সেই চেয়ারগুলোকে পূরণ করতে হবে। এটাই হলো আমাদের নার্সের প্রাণের দাবি। সংগ্রামী সাথী ও ভাই বোনেরা, আগামী দিনের যে কর্মসূচিগুলো আসবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। এটা আমাদের প্রাণের দাবি, এটা কেন ব্যক্তিগত দাবি নয়, এটা আমাদের নার্সিং সমাজের দাবি, আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে যার কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের অংশগ্রহণ করতে হবে।